নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজ আইপিএল এর দ্বিতীয় ম্যাচ, কিন্তু প্রথমবার আজ কেকেআর নামতে চলেছে এবং 2012-2014 কেকেআর এর ঘরেই উঠে এসেছিল আইপিএল এর কাপ। তখন ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর, আর আজ তিনি মেন্টর, এক কথায় গুরু গম্ভীর। আর গুরু গম্ভীর ম্যাচে যখন কেকেআর এর মুখোমুখি হচ্ছে এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ, ঠিক তখন তা নিয়ে কিন্তু প্রত্যাশাও অনেক বেশি থাকবে। আর কার্যত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, যখন কেকেআর মাঠে নামছে আর সেই মাঠ যখন ইডেন হচ্ছে, সেক্ষেত্রে নেশা এবং উত্তেজনার যে নেশাটা থাকবে তা কিন্তু তুরীয় পর্যায়ে থাকবে। কাজেই কাটা ছেড়ে যাব, কিন্তু তার আগে বলো সাইড স্টোরিটা কি রয়েছে। দেখো, এই মুহূর্তে স্টোরি বলতে একটাই, যে শাহরুখ খানের প্রতীক্ষা ইডেন গার্ডেন্স। আমরা জানি যে শাহরুখ খান কলকাতায় পা রেখেছেন ঘন্টাখানেক আগেই, এবং যে কোনো সময় কিন্তু শাহরুখ খান ইডেন গার্ডেন্সে আসতে পারেন। শাহরুখ খান একটা কুসংস্কার রয়েছে যে ম্যাচ শুরুর একটু পরে শাহরুখ খান স্টেডিয়ামে ঢোকেন, এবং সেই প্রথাটাই কি আজকেও দেখা যাবে, সেটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছে। এবং যেমনটা তুমি বললে যে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের, এবং অনেক প্রত্যাশা রয়েছে এই ম্যাচকে ঘিরে। আমরা জানি যে দুদিন পরে দোল, এবং তার আগে অবশ্যই বেগুনি এবং সোনালি আবিরে রাঙা হতে চাইবে ইডেন গার্ডেন্স। আরও একটা বিষয়, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার, তিনি গত মরশুমে খেলেননি, তাই তিনি এবারে কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা জানি যে বিসিসিআই থেকেও তিনি তিরস্কৃত হয়েছেন, তাই এবারে তার জবাব দেওয়ার পালা। এবং একই সঙ্গে আরও যেসব ক্রিকেটাররা রয়েছে, রিঙ্কু সিং একদিকে, ফিল সল্টকে নেওয়া হয়েছে জেসন রয়ের বদলে। ফিল সল্টকে আজকে খেলবেন নাকি অপরদিকে রামনুল্লাহ গুরবাজকে নেওয়া হবে, সেদিকেও চোখ থাকবে। এবং মিচেল স্টার্ককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। 24,75,00,000 টাকার এই বোলার, এবং অবশ্যই মিচেল স্টার্ক নিজের সেরা দিতে চাইবে। গতকাল প্রেস কনফারেন্সে শ্রেয়াস আইয়ার বলছিলেন যে মিচেল স্টার্ক আসাতে বোলিং ডিপার্টমেন্টের কিন্তু ব্যালেন্স চলে এসছে, কারণ তিনি পাওয়ার প্লেতেও ভালো বোলিং করেন, তিনি মাঝের ওভারেও ভালো বোলিং করেন, এবং একই সঙ্গে ডেথ ওভারেও কিন্তু ভীষণ উপযোগী মিচেল স্টার্ক। তাই এইটুকুই বলার যে লড়াই হবে শিয়ানে, এবং ভুলে গেলে চলবে না যে অপর দিকে রয়েছে প্যাট কামিন্স, যিনি প্রাক্তন নাইট। তাই লড়াইটা শিয়ানে হবে, এবং প্যাট কামিন্স এই টি20 ফরম্যাটে কিন্তু খুব বেশি ক্যাপ্টেন্সি তিনি করেননি, তাই তার কাছেও চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে হায়দ্রাবাদের দলেও কিন্তু যথেষ্ট শক্তিশালী ক্লাসেন রয়েছে, ট্রেভিস হেড, যিনি বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ তিনি রয়েছেন। তাই লড়াই একদম শিয়ানে হবে। এবং শাহরুখ খান গৌতম গম্ভীর, সেই পুরনো জুটি 2012-2014, এই ফ্ল্যাশব্যাক কিন্তু বারবার চোখের সামনে ভেসে আসছে। এবং এই মাঠেই ইডেন গার্ডেন্সে কিন্তু 2012 এবং 2014-তে আইপিএল ট্রফি হাতে গৌতম গম্ভীর, শাহরুখ খান নেচেছিলেন। আরও একবার কি সেই মুহূর্ত আসবে 2024-এ? 10 বছর সুদীপ্ত, 10 বছর পর আবারও সেই মহেন্দ্র খানের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগীরা। এবং একই সঙ্গে আজকের এই প্রথম ম্যাচে একদম জয় দিয়ে শুরু করতে চাইবে কেকেআর। এবং আমরা জানি যে একটা প্রবচন রয়েছে, মর্নিং শোজ দ্য ডে। কি হয় অবশ্যই সময় বলবে, তবে এখন ইডেন গার্ডেন্স এবং এই যে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, সেই রাস্তা অপেক্ষা করছে বাদশার, বলিউড বাজিকারের কিং খানের। যে কোনো মুহূর্তে ঢুকতে পারেন শাহরুখ খান। একদমই জয়জ্যোতি, তুমি যখন প্যাটের চ্যালেঞ্জের কথা বলছো, ঠিক তখনই তোমায় একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে প্যাট কামিন্সের ভাগ্য কিন্তু খুব ভালো। সেক্ষেত্রে প্রায় 25 কোটি টাকার তুরুপের তাস কি কাজে দেবে কেকেআর এর? সব থেকে বড় প্রশ্ন এটাই। এবং অনেকে বলছে যে কোনো এক অনামী ক্রিকেটার, অনেক ক্রিকেট বিশেষজ্ঞকেও বলতে দেখলাম যে চেতন সাকারিয়ার উপরে কিন্তু অনেকে বাজি রাখছেন। অনেকে বলছেন হর্ষিত রানা ভালো বোলিং করতে পারেন। তবে মিচেল স্টার্ককে এই প্রশ্নটা করা হয়েছিল যে 24,75,00,000 টাকা, এই প্রাইস ট্যাগটা নিয়ে যখন আপনি নামবেন সবুজ গালিচায়, তখন কি প্রেশার থাকবে? তিনি একটা কথাই বলছেন যে আমি যোগ্য, সেই জন্যই এই টাকাটা কিন্তু আমি পাচ্ছি, এবং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। যদি তুমি দেখো 9 বছর গ্যাপ দিয়ে কিন্তু তিনি আইপিএলে আসছেন। এর আগে ব্যাঙ্গালোর হয়ে খেলেছেন, তবে খুব বেশি কিন্তু আহামরি পারফরমেন্স নেই মিচেল স্টার্কে। তাই এবার সেটা কি বদলাবে, সেই সমীকরণ কি বদলাবে, সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকবে প্রত্যেকে, বিশেষ করে নাইট অনুরাগী, বিশেষ করে শাহরুখ খান। এবং আশাবাদী অবশ্যই কেকেআর অনুরাগীরা আছে। মিচেল স্টার্ক হোক বা চেতন সাকারিয়া হোক বা হর্ষিত রানা হোক, বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী হোক, সুজয় শর্মা হোক বা সুনীল নারিন হোক, ব্যাটিং ডিপার্টমেন্টে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়াস আইয়ার, যেই হোক না কেন পুরো ইউনিট হিসাবে খেলবে এবার কলকাতা নাইট রাইডার্স। এবং অবশ্যই করবো, লড়বো, জিত বলে ধ্বনিত হবে স্টেডিয়াম জুড়ে, এটুকু আশা করাই যায়। সুদীপ্ত, যদি কেকেআর এর যারা ফ্যান রয়েছেন তাদের প্রত্যাশা কি রয়েছে বলে তোমার মনে হয়?
দেখো আমরা দুপুর থেকে রয়েছি স্টেডিয়ামের সামনে এবং তারা একটা কথাই বলছে যে 2014 হয়ে গেছে 10 বছর এবং 10 বছর পর আরও একটা সেলিব্রেশন হওয়া উচিত এবং সেলিব্রেশন তখনই হয় যখন কোনো বড় কিছু অ্যাচিভমেন্ট হয়, অ্যাচিভমেন্ট করতে পারে কোনো দল, এবং কলকাতা নাইট রাইডার্স অবশ্যই চাইবে এবার আইপিএল ট্রফিটা জিততে এবং দলে সংযোজন হয়েছেন গৌতম গম্ভীর। শাহরুখ খান এর আগেও বলেছেন যে নিজের মতো করে টিমটাকে গড়ো, মেক ইট অর ব্রেক ইট। গৌতম গম্ভীর তোমার হাতে ব্যাটন দেওয়া রইল এবং শাহরুখ খানের একটা ডায়লগ মনে পড়ছে চাক দে ইন্ডিয়া, তিনি বলছেন সেই ডায়লগে তিনি বলেছিলেন যে হার টিম মে গুন্ডা রেহতা হ্যায়, এবং এই টিমের গুন্ডা কিন্তু গৌতম গম্ভীর এবং শাহরুখ খান, এই যে রবনে বানাদি জোড়ির মতো যে জুটি, সেই জুটি একদম ভীষণভাবে জ্বলে উঠুক প্রতিটি স্টেডিয়ামে, শুধু ইডেন গার্ডেন্স নয়, যে কটা স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলবে জ্বলে উঠুক এই জুটি, এবং যদি জ্বলে ওঠে এই জুটি তাহলে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে এবারের আইপিএল এর একদম শেষ পর্যায়ে। সুদীপ্ত, একদমই ধন্যবাদ জয়জ্যোতি তোমায়। আমাদের সঙ্গে ছিলেন ইডেন থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ, সরাসরি ছিলেন তিনি। আপনাদের জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগুনি এবং সোনালী আবিরে জয়লাভ হয়ে যাবে ইডেন গার্ডেন, এবং আপনারা জানেন যে কেকেআর এর আজ প্রথম ম্যাচ, এবং কেকেআর এবং কলকাতা যখন একসঙ্গে মিলে যায় তার যে নেশা থাকে তাও কিন্তু তুরীয় পর্যায়ে থাকে, তা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন শাহরুখ খান।